বাজারে যাবো তো, ঠিক আছে না? হ্যাঁ, যাবেন তো? হঠাৎ যাবেন যে ওই যে তাবিজ জুলাই এরা বাজিদ বোস্তামের খবর রইয়া না, ওই বেটা আসেই নেই বাংলাদেশ। বাজিদ বোস্তামি নামে কেউ বাংলাদেশে আসেই নেই। কবর বানায় ব্যবসা চলতেছে, গাছের লগে তাবিজ বানিয়ে দিয়ে গেছেন কখনো? আরে গেলে তো স্বীকার করবেন না। আমি গেছি একবার তামসা দেখতে, মুখ বাঁধা এক ছেলে দেখি যে তাবিজ, একজনকে 101 টাকা দিছে, সে একটা তাবিজ দিছে তারে। তো বলছে তাবিজটা ঘরে নিবি, নি খোসের ভিতরে বড়ি মন্দি লাগাই গলা অথবা খড়ে বাঁধবি, আর কারণও দেখাইবে। আমি দরজায় হাজির, বললাম বাজে চাই কি তাবিজ লইও? মানা হচ্ছে। আমি আরো বড় তাবিজ দিও তোমার। দেখ আরে দেখ, মেট্রিক পরীক্ষার আগে ছেলে গেছে, ছেলের তাবিজ লিখে দিছে, ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। তাবিজের লেখা কি? ভালো করিয়া পড়িবে, ভালো রেজাল্ট করিবে। আচ্ছা বলেন তো, এটা যদি গায়ের সাথে কিয়ামত পর্যন্ত বাইন্ধে রাখেন, কোনো লাভ হবে? কি এগুলো? যাদের গলায় তাবিজ আছে ছিঁড়ে নদীতে ফেলে দেন, ফেলে দেন সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা তাবিজ কারো শরীর থেকে খুলে ফেললো, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আমাদের দেশে এমন অবস্থা, আপনি ফু দিয়ে পয়সা নেন না, আপনি সূরা ফাতিহা পড়ে ফু দেন। এক সাহাবী এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। আবু সাঈদ খুদরি, বুখারী বর্ণনা, রাসূল বলেছেন ছাগল তুমিও খাও, আমারও দাও। আপনি ফু দেন, কি দিবেন? ফু দিবেন। ছেলেকে বললাম কি করবা? কয় মারি ফেলাইও। কই পাইবি তুই? এ তো তাবিজ দি, বাকি কি কই? কিসের তাবিজ দাও? মায়ের থেকে দোয়া নাও, রব্বি জিদনি ইলমা। কোন সূরা? কোন সূরা? আহা, ছোট্ট একটা দোয়া দেখেন, এটা পড়ে যান, এমনি জ্ঞান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বাড়িয়ে দিবেন। রব্বি জিদনি, বলেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আর সূরা আলাকের প্রথম 4 আয়াত পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। কার নামে পড়বেন? কার নামে? প্রথম প্রশ্ন কবরের, তোমার রবকে? 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 আল্লাহর নামে পড়বেন না, উত্তর দিতে পারবেন? হুজুর থেকে শুনছেন আল্লাহ আমার রব, গ্রহণযোগ্য হবে না। হুজুর থেকে শুনছেন রাসূল আমার নেতা, গ্রহণযোগ্য হবে না। পড়তে হবে কোরআন থেকে 5টা প্রশ্ন। কয়টা? প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার নবীকে, তৃতীয় প্রশ্ন তোমার দল কি, চতুর্থ প্রশ্ন কে এই মানুষটি, পঞ্চম প্রশ্ন কোত্থেকে শিখেছো এই জবাব। তিরমিজিতে এসেছে 5টি প্রশ্ন। এই জবাব কোথা থেকে পেয়েছো? বলতে হবে মিনাল কোরআন। কিসের থেকে? কোরআন থেকে। নামাজের শুরুতেই আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রবিবিয়তে শিরক বেশি, এই জন্য প্রথম রবের পরিচয় আল্লাহ দিলেন। আল্লাহ হলেন আল্লাহ, আল্লাহর প্রথম পরিচয় রব। প্রথম পরিচয় কি? রবের 5টি অর্থ। যিনি সৃষ্টি করেছেন তিনার নাম কি? যিনি খাওয়া দেন তিনার নাম কি? যিনি আইন দেন তিনার নাম কি? যিনি আমার সব যন্ত্র ঠিক রাখেন তিনার নাম কি? রব। মিনাল হাদ্দিল ওয়াহিদ ইলাল হাদ্দিত তামাম। যিনি শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের সব যোগান দিয়ে দেন তিনার নাম কি? রব। তিনার নাম রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যিনার নামে পড়তে হবে, অন্য কারো নামে পড়া যাবে না। মৃত্যুর পরেই জবাব দিতে হবে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছুই। এরপরেই আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি, পিতামাতার প্রতি ইহসান। প্রথম 7টা গুনার কথা বলেছি, বলবো। পিতামাতার সাথে যারা বেয়াদবি করে, দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও। সূরা বনী ইসরাঈল 23 নাম্বার আল্লাহ হাইলাইট করলেন বাকারা থেকে। পিতামাতার কথা এসেছে, লা তুশরিক বিল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহর সাথে শিরক করো না, পিতামাতার প্রতি ইহসান করো।
তার মানে মুশরিক যারা পিতামাতার অবহেলা বেশি করে, পীরের কাছে যায়, পিতামাতার খবর নেয় না, আছে না নাই? কারে বসাইছ তোর মাথার উপরে? আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানিয়েছে তাদের উপমা হলো মাকড়সার জালের মতো। ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, সবচেয়ে দুর্বল ঘর কার? মাকড়সা। কেন মাকড়সার সাথে আল্লাহ তুলনা দিলেন সূরা আনকাবুত? মাকড়সা একমাত্র প্রাণী, মাকড়সা যখন বাচ্চা জন্ম দেয়, বাচ্চা প্রথম খায় মাকে, প্রথম মাকে খেয়ে ফেলে বাচ্চা। তো যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় এরা তাদের ঈমানও খায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নামাজ নাই, রোজা নাই, সদকা নাই, দান নাই, পবিত্রতা নাই, এরকম পীর আছে না নাই? পেয়েছি আমি অনেক। চট্টগ্রামে তো আজকে আসি না, 80 সাল থেকে আসি। প্রথম এসেছি আপনাদের এই কক্সবাজারে, কাশেম আলী মিন্টু গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেখ। উখিয়ার রাবেতা আলম উদ্বোধনী, আমাকে তিনি আনলেন, তখন আমি গজল গাই। প্রথম চট্টগ্রামে আসা, সান্দা মাছ খাওয়া, সান্দা, রূপ সান্দা। ইলিশ মাছের চেয়ে শ্রেষ্ঠ কোন মাছ দুনিয়াতে? ইংলিশে বলে স্যালমন ফিশ, ফালতু। আমার সান্দা মাছের ঠ্যাঙের সমান মজা নাই এই স্যালমন ফিশে। মনে রাখতো মজা আরো বেশি, দৈর্যের মাছ খানা জিব্বার ফানি চলে এসে। কত মাছ না মজার না, শুধু হাত দেয়। এই সব নেয়ামত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আর পিতা মাতা হলো আল্লাহ সৃষ্টির পরেই, আল্লাহর পরেই রাসূলের সম্মান, রাসূলের পরেই দুইজনের সম্মান, একজন আম্মা আর একজন আব্বা। মায়ের মর্যাদা কদ্দূর? কয় গুণ? জোরে বলেন। প্রথম পুরস্কার মা, দ্বিতীয় পুরস্কার মা, তৃতীয় পুরস্কার বাবা। কি সান্ত্বনা, বাবা কি সান্ত্বনা। কিন্তু মর্যাদার দিক থেকে বাপের মর্যাদা বেশি। কোন মায়ের নাম কোরআনে নাই। যত মায়ের স্বামী আছে, কোন মায়ের নাম কোরআনে। একজন মহিলার নাম আছে যার স্বামী নাই, কি নাম? মারিয়াম আলাইহাস সালাম। ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ আপনার কাছে চাইলাম কি, দিলেন কি? চাইলাম পোয়া, দিলেন মাইয়া। আল্লাহ জানতেন না? এজন্য ছেলেও চাওয়া যায় নাই, মেয়েও চাওয়া যাইবেন। হাবলি সলিহান, আমাকে নেক সন্তান দেন। কি দেন? নেক সন্তান দেন। ছেলে হোক মেয়ে হোক, যদি নেক হয় আপনার দুনিয়া উজ্জ্বল, আখিরাতও। এই বাচ্চা পড়বে রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার পিতা মাতাকে তুমি রহম করো, যেমন ছোটবেলায় তিনি আমাদেরকে রহম করেছেন। পিতা মাতার জন্য 5 টাকা বলে সামনে চলে যাব। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভালো আছেন আপনারা? একটু জোরে বলো তো আল্লাহু আকবার। আর একটু বড় হবে। জোরে হ, জোরে হ। আপনার চেয়ারম্যানের এরিয়াতে তো আরো জোরে কর। আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি হারায়। আমার ভাইয়ের চরিত্র ভুলের মতো, চরিত্র এত খারাপ, ব্যাপারে জেলখানা তো। এরকম ভাই আছে না? না এরকম সংসারের ফিসরানো যাইবা যে ভাই ইয়াবা খোর। কি খোর? ইয়াবা খোর। তাইলে তোমার আমল নামাত অটোমেটিক ইয়াবার সোয়াব আইবে দে। তুমি চাইবা যে ইয়াবা হাই, আর ইয়াবা হাই 3 বেলা 5 বেলা। তো আল্লাহ জিগাইবে হতে ইয়াবা হাইস, কয় ইয়াবা ন দেখি, কত আমল নামাত তো ইয়াবা। কো আই ভোট দিয়ে ইয়াবা খোর। কি দিয়ে? কি দিও? ভোট। খবরদার
কোন বাজে লোককে ভোট দেয়া যাবে না। চরিত্র যার নাই তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অবিল ওয়ালিদাইনি ইহসান। ইহসান আল্লাহর শব্দ। কিছু শব্দ আছে এগুলো কোনো বাংলা আপনি খুঁজে পাবেন না, বাংলা করলেও হক আদায় হয় না। যেমন ঈমান, ঈমানের বাংলা আপনি কি করবেন? বিশ্বাস। এটা কি হয়? হয় না। তাকওয়া কি করবেন এটার বাংলা? তাকওয়া তাকওয়াই, ঈমান ঈমানি। আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানের ৭০টি শাখা। মুসলিম শরীফে বললেন ৬০টি শাখা। প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইবাদতের প্রধান কথা এটা। আর ঈমানের শেষ কথায় মাতাতুল্লাহ জানি তরিক আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। হায়া শরম যেখানে ঈমান আছে, হায়া শরম সবচেয়ে বেশি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এজন্য তিনি সবচেয়ে বড় মুমিন, সবচেয়ে বড় মুমিন। আসাদ্দু হায়ান, এত বেশি লজ্জাশীল ছিলেন, কোন নারীও এত লজ্জাশীল হতে পারে না যতটুকু ছিলেন রাহমাতাল লিল। জীবনে কোনোদিন হাঁটুর উপরে কাপড় তোলেননি, জীবনে কোনোদিন তোলেননি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালিমাতুস সাদিয়া বলছেন, যখন তিনার সতর থেকে কাপড় সরে যেত ছোটবেলায় তিনি কেঁদে উঠতেন। কাপড় ঢেকে দিলেই তিনার কান্না বন্ধ হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার উলঙ্গ করতে চাইলেন তিনার চাচা আবু তালেব। মুসলিম শরীফের বর্ণনা, ৬ বছর বয়স, কাবা মেরামতের কাজ চলছে, সবাই মাথায় করে পাথর আনছে। রাসূল খালি মাথায় পাথর আনছিলেন, ব্যথা হয়ে গেল মাথা। চাচা লুঙ্গিতে হাত দিলেন, তোমার লুঙ্গিটা খুলে নাও। রাসূলের প্রিয় পোশাক লুঙ্গি। প্রিয় পোশাক কি? এটা বারবার জাতীয় ড্রেস না, আমার নবী জাতীয় ড্রেস জানেও না মানুষ। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি ছিল? লুঙ্গি। আবার সবচেয়ে পুরানো ধর্ম কোনটা বলেন তো? তো এরা সনাতন ধর্ম লেখে কেন? উঠিয়ে দাও হিন্দু ভাইরা। তোমাদের শিরক শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের আমল থেকে। ওয়াদ্দা সুয়া, এই যে সূরা নূহের ভিতরে 5টা মূর্তির নাম আল্লাহ এনেছেন, এখান থেকে তোমাদের মূর্তি পূজা শুরু। কিন্তু এর আগেও ইসলাম ছিল, ঠিক না? ঠিক। প্রথম মানুষ যিনি আদম, তিনি কি ছিলেন? কি ছিলেন? তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। প্রত্যেকের একটাই কালেমা। এর অনেক পরে এসেছেন নূহ আলাইহিস সালাম। এই শিরক আসার কারণেই তিনি শরীয়তের প্রথম রাসূল। প্রথম কি রাসূল তিনি। এজন্য আমরা সনাতন ধর্ম হলো ইসলাম। সনাতন ধর্ম কি? কোত্থেকে নিয়ে আসছো মিয়া সনাতন? সবাই সনাতনের অনুসারী। নূহ আলাইহিস সালামের এই শিরকের পর থেকেই দেশে রোগ শুরু হয়েছে। গুনাহ যেখানে যত বেশি, রোগ সেখানে তত বেশি। গুনাহ যেখানে যত কম, রোগ সেখানে তত কম। মসজিদে গেলেই রোগ কমে না বাড়ে? কমে, কারণ ওখানে সওয়াবের কাজ হয় সবচেয়ে বেশি। আর মেলায় গেলে কি বাড়ে? কি বাড়ে? রোগ বাড়ে। বুঝে না, টের পায় না। রোগ যে সমাজে যত বেশি, সেই সমাজে অসুখ তত বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ইহসানের ব্যাখ্যা রাসূল বললেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের প্রথম অর্থ হলো তুমি যেন আল্লাহকে দেখছো, এইভাবে ইবাদত করবা। তুমি না দেখলেও তোমাকে দেখছেন কে? সব সময় কার চোখের সামনে আছি? ইহসান পিতামাতার জন্য আল্লাহ বলছেন, পিতামাতা দুইজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে আল্লাহ বললেন না যে বৃদ্ধাশ্রমে পাঠায় না, বললেন লা তাকুল্লাহুমা উফ। আল্লাহ যে কত বড় হাকিম, কত বড় অসাধারণ শব্দ চয়নকারী, এর থেকে বোঝা যায়। আহাদুহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। তিনি বললেন না বৃদ্ধ বয়সে পৌঁছে গেলে কোথাও দিয়ে আসবে না, উফের জায়গায় রাখবা না, যেখানে উফ বলে ওখানে নিও। বৃদ্ধাশ্রমে যান, শুধু উফ আর উফ, ঠিক না? ঠিক। চারিদিকে কান্নার আওয়াজ। কি সুন্দর শব্দ চয়ন আল্লাহ করলেন, লা তাকুল্লাহুমা উফ। নিজে তাকে উফ বলো না, আবার তারা উফ বলে এরকম জায়গাতেও নিও। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলো না।
আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো। ইমাম বুখারী আদাবুল মুফরাদের ভিতরে বলছেন পিতামাতার নাম ও মুখে আনা বেয়াদবি, পিতামাতার নাম ও মুখে আনা যাবে, সম্মানের সাথে আওয়াজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কবরের কাছে আসলেন ফতে মক্কার দিন। সাহাবায়ে কেরামকে বললেন আমি আমার মায়ের কবরটা একটু দেখে আসি, তোমরা কেউ কেঁদো না। রাসূল কবরের পাশে গেলেন, কান্না শুরু করলেন। 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কাঁদছো কেন? ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মায়ের স্নেহের কথা আমার মনে পড়ে গেছে, এইজন্য আমি কেঁদে ফেলেছি। সাহাবায়ে কেরাম বলছেন আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে পারি না। পিতামাতার জন্য কান্না কার না আসে? মায়ের চেয়ে এত আদরের দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই। কে আছে? কেউ নাই। লঞ্চ ডুবে যাচ্ছে, মা ইচ্ছা করলে সাঁতরিয়ে পার হতে পারত, কিন্তু সন্তানটাকে বুকে নিয়ে মাও শেষ, সন্তানও শেষ। এই হলো মা। আপনাদের এই চট্টগ্রামে আমি হারবাঙ্গে আসতাম 3 দিনের মাহফিল, 3 দিনের তাফসির। আগে ধারাবাহিক তাফসির হতো, ঈদগাতে আসতাম 3 দিন একই মাঠে তাফসির হতো ধারাবাহিক। তো হারবাঙ্গে আসতাম, নোমান সাহেবের বাসায় থাকতাম, আদুনগর নোমান টেক্সটাইলের ওখানে। রাত 1টার সময় একজন মা এসে দরজা নক করছেন। আমি তখন ভালো চট্টগ্রামের ভাষা বুঝি না, বাহিরে বৃষ্টি হচ্ছে। আমি দারোয়ানকে বললাম কেউ যেন একজন দরজায় আসছে, তুমি একটু নিচে যাও। তো দারোয়ান এসে বলছে হুজুর বুড়া বেরিয়ে এসছে। মানে বুড়া বেরিয়ে এসছে? বুড়া বেড়ি হতুন এসছে? ইবা হ্যাঁ কনরে বলার দে। আমি আসলাম, এসে সালাম দিলাম, এতটুকু ঘুমটা, শরীরটা বৃষ্টিতে ভেজা। বলছে বাজি আর ফুয়ারে বাড়িতে বার করে দিয়ে দে, অনেক একটু আর ফু আল্লাহ হেদায়েতের দোয়া হবে। আমি আজও সেই ঘটনা শুনে কাঁদি। মা বলছে আমাকে আমার ছেলে বাড়ি থেকে বের করে দিয়েছে, আপনি ছেলের জন্য একটু হেদায়েতের দোয়া করেন। বদদোয়া দেয় নেই মা। আমি বললাম মা আপনি ভিতরে আসেন। ওকে বললাম কাজের মহিলার সাথে একটু জায়গা করে দেন, ভালো করে রাতে ঘুমাক। এই মা এসে বলছে আমার ছেলের জন্য আপনি হেদায়েতের দোয়া করেন। বদদোয়া দেয়নি, ছেলেকেই হলো মা। এই কি মা? সেই মাকে কেমনে কষ্ট দেন? এত নাজুক জিনিস, যেভাবে কথা বলবেন আপনার ছেলে তার চেয়ে বেয়াদব হবে আপনার জন্য। যেই আদব তুমি মায়ের জন্য দেখাবা, তোমার ছেলে তার চেয়ে বড় আদব দেখাবে। ঠিক তো বেটি? মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। সব জান্নাতি সাহাবী। কোথাকার? জান্নাতি। যিনি বলছেন তিনিও সর্দার, যাদের সামনে বলছেন তারাও। কি পরিবেশ! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। 10 জন আশারে মুবাশশারা বসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাফসীর করছেন, হঠাৎ করে রাসূল উঠে গেলেন সাল্লাল্লাহু। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দেখলেন একজন শীর্ণ কায়ের মহিলা মাথায় ঘোমটা দিয়ে ঢুকছে মসজিদে নববীতে। রাসূল উঠে গেলেন। রাসূলের দৃষ্টিশক্তি ছিল আমাদের চেয়ে অনেক হাজার গুণ প্রখর। রাসূল বলতেন নামাজে দাঁড়ালে আমি সামনে যেমন দেখি পিছনেও। তিনি আসলেন, নিজের রুমাল বিছিয়ে দিলেন, ওই মহিলা রুমালে বসলেন। দীর্ঘ সময় কথা বললেন। রাসূল ছোট্ট বাচ্চার মতো শুনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় হাত বুলিয়ে আবার দোয়াও করলেন। ওই মহিলা উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, দরজা পর্যন্ত গেলেন। মহিলাকে যতক্ষণ দেখা গিয়েছে দাঁড়িয়ে থাকতেন, রাহমাতাল লিল আলামিন। ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন বুঝলাম না কোন মহিলার এত সম্মান, যিনি রাসূলের চাদরের উপর বসে। কোন মহিলার এত সম্মান, যার সামনে রাসূল ছাত্রের মতো বসে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন আর বললেন আমার মায়ের আদর তেমন নসিব হয় নাই। কোলে কাকে করে আমাকে যিনি দুধ পান করিয়েছেন, আমার সেই হালিমাতুস সাদিয়া মা আমাকে দেখতে এসেছে।
মা আজকে গিয়ে পা ধরবেন, পা ধরবা। মা বাবা যদি বলে সম্পদ সব ছেড়ে দাও, ছেড়ে দাও, কোনো দাবি রাখতে পারবা না। রাসূল বলেছেন ছেড়ে দাও। সূরা বাকারা 215, মান আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবা আগে পিতামাতার জন্য। কার হুকুম? কার হুকুম? আজকে যেখানে রাতে খেলাম আমি, হারুন ভাই, আলমগীর ভাই, সবাই, আমাদের আনোয়ার ভাই, অনেক অ্যারেঞ্জমেন্ট তারা করেছে। আল্লাহ তাদেরকে আরো বরকত ঢেলে দিক। একটা ছেলে এসেছে, আনোয়ার ভাই বললো ছেলেটা প্রবাসী, আমার সাথে মানুষের সেলফি নেয়। তো আমার পাশে বসছে, বসে আমি বললাম যে তোমার ছেলে মেয়ে কি? বলছে হুজুর বিয়ে করেছি এই মাসে, আপনি আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। কথাটা বলতে ছেলেটা কেঁদে দিল। প্রবাসের ছেলেরা যদি না থাকতো বাংলাদেশ সবচেয়ে নোংরা অবস্থায় সম্মুখীন হয়ে যেত। প্রবাসীদের কারণেই বাংলাদেশ টিকে আছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? এত কঠিন অবস্থায় রিমিটেন্স যারা পাঠায়, আল্লাহ এদের বরকত আপনি বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। পিতামাতা 3 নাম্বার আল্লাহ বললেন সম্মানজনক কথা বলবা। 4 নাম্বার বললেন অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ। আল্লাহর রহমত পেতে হলে 3 জায়গায় ধন্না দিতে হবে। কয় জায়গায়? আল্লাহর রহমত আছে 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম জায়গা হলো কোরআন। প্রথম জায়গা কি? আর রহমান। পড়েন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান। কোন শক্তি নাই, ছড়ে যাচ্ছে এসব মাছ। আপনারা খুব ভদ্র, আল্লাহ কবুল করুন। আল্লাহ রহম পেতে হলে পিতামাতার রহমত করতে হবে। পিতামাতাকে কি করতে হবে? অখফিদ রাহমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা বিছিয়ে দেন। রহমতের ডানা কি? প্রথম রহমতের ডানা আপনার ইনকাম, দ্বিতীয় রহমতের ডানা আপনার বিবি, তৃতীয় রহমতের ডানা আপনার সন্তান, চতুর্থ রহমতের ডানা আপনার কর্মচারী। সব পিতামাতার জন্য দিয়ে দাও। তারপরে দোয়া করা শুরু করো, রব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। বলেন আমিন। পিতামাতা যারা দোয়া ছেড়ে দেয়, রাসূল বলেছেন তাদের রিজিক আমি কমিয়ে দেই। একজন সাহাবী এসে বলছেন রাসূল আপনি দোয়া করেন আমার জন্য হায়াত বাড়ে। রাসূল বলেন 2টি কাজ করো, পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়কে দান করো, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। 2 নাম্বার অপরাধ জুলুম। জুলুম আমাদের দেশে আছে না নাই? বেশি না হম? হ্যাঁ হারুন ভাই আছে তো, জুলুম হ্যান্ডেলে বেশি, জুলুম আমি দেব করে ইনশাআল্লাহ। জুলুম কি? আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা। মুসলিম শরীফের বর্ণনা, যারা জুলুম করেছো কিয়ামতের ময়দানে কিচ্ছু চোখে দেখবে না, শুধু অন্ধকার আর অন্ধকার। লা ইয়াহদিল কওমাজ যালিমিন, সূরা সফ। আবার সূরা হুদের ভিতরে বলছেন লানাতুল্লাহি আলাল যালিমিন, জালিমের উপরে আল্লাহর লানত। জালেম জুলুম করে, ওই জুলুমের নিকাশ দিবেন কে? চোখ রাঙিয়েছেন, সেটারও নিকাশ দিবেন কে? কোন জালেম জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে বড় জালেম কে হতে পারে? সূরা বাকারায় আল্লাহ বলছেন যে আল্লাহর মসজিদে জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়, লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়বেন না, লিখবেন না, এটা নিষেধ। আপনি নিষেধ করে দিলেন। একজন লোক সকালে ঘুমিয়ে আছে, তাকে কেউ ডাকে নেই, যখন সূর্য উঠতেছে তখনই তার ঘুম ভাঙলো, এখন সে নামাজ পড়বে কখন? যখন উঠেছে
তখনই তার নামাজ, যখন উঠেছে তখনই তার নামাজ। আপনি মসজিদে ঢুকছেন, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের বর্ণনা, 2 রাকাত নামাজ পড়া ছাড়া মসজিদে বসা জায়েজ নাই। আপনি ঢুকতেছেন তখন সূর্য লাল, কিন্তু আপনি বসতে চাচ্ছেন মসজিদে, কয় রাকাত পড়তে হবে? কয় রাকাত? 2 রাকাত। আর যদি না পড়েন দাঁড়িয়ে থাকেন। এই 2 রাকাত জুমার দিন আমরা পড়ি, কিন্তু অন্য দিন পড়ি না। রাসূল খুতবা দিচ্ছেন সাল্লাল্লাহু, একজন সাহাবী ঢুকে বসে পড়লেন, রাসূল বললেন কত সাল্লে রাকাতাইন, উঠো, কয় রাকাত পড়ো? কয় রাকাত? 2 রাকাত পড়ো। জুলুম আছে যেখানে আমরা যাব না, সেখানে জালেমের সাথে সম্পর্ক রাখা জায়েজ। তাহলে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ। আল্লাহর রহমত থেকে কি নিরাশ। খবরদার, কোন জালেমকে জুতা বিক্রি করেও সাহায্য করা জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলেন আমিন। মজলুম যারা, তাদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। রাসূল বলেছে ইত্তাকু দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মজলুমের বদদুয়া থেকে বাঁচো, আল্লাহর মধ্যে মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। রাস্তার পাশে ভিক্ষুক ভিক্ষা করে, আপনাদের এখানে করে না? করে। আপনারা না নদীম তো এরকম আছে না? ও কিচ্ছু বলবে না, চুপ করে থাকবে। ওর হৃদয়ের কষ্টটা নিয়ে গেলেন কে? কে নিলেন? আল্লাহ নিয়ে গেলেন। আপনি কারো ভয় দেখালেন, সে এলাকা ছেড়ে চলে গেল। আপনি মনে করলেন আপনি কত বড় বীর। আপনি বীর না, আপনি জাহান্নামী। আপনি জাহান্নামী, আপনার ভয়ে সে এলাকা ছেড়ে পালিয়েছে। ঠিক তবে ঠিক? আপনি কারণ আমি মিথ্যা মামলা করেছেন, আপনি মিথ্যুক, আপনি জালেম, আপনি কি? খবরদার, মিথ্যা মামলা করা যাবে, মিথ্যা সাক্ষী দেয়া যাবে। কারণ আমি মিথ্যা সাক্ষী দিয়েছেন, তার সব গুনাহ আপনার আমলনামায় উঠিয়ে দিবেন কে? তবে 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গা? 3 জায়গা। স্বামী স্ত্রীর সম্পর্ক মেনটেন করবেন, এখানে 2-1টা মিথ্যা কথা বলা যায়। আপনি গিয়ে বললেন, এই তুমি এই বিবিকে ছেড়ে দিতে চাচ্ছ, আমি দেখে এসেছি বিবি সারাদিন থল্লায় হাঁদার দে হাঁদার দে, আছে না? কথা কন না কেন? আসলে বিবি ন হাঁদে। আপনি চাচ্ছেন কি? কি চাচ্ছেন? মিলিয়ে দিতে। আল্লাহ মিল চান। আল্লাহ কি চান? আল্লাহ কখনো তালাক চায় না। সবচেয়ে বেশি তালাক চায় কে বলেন তো? আরো জোরে হ, চিৎকার করে হ। রাসূল বলছেন, বুখারীর বর্ণনা, সাগরের দরজার ভিতরে শয়তান প্রতি রাতে একটা সিংহাসন করে। সিংহাসন করে লোকের ডাকে, এই বুঝুকা কি হাম হচ্ছে ততন্যা ইংবিল্লাহ, তুই কি চত? সে কয়, আজ 2 ভাইয়ের মধ্যে কিলাকিলি লাগাই দি। তুই কি চত? 2 নির্বাচনী প্রার্থীর মধ্যে স্বতন্ত্র আর নৌকা এন লাগা লাগছে দেয় একবারে, আছে না? না শয়তান কথা, তুই কিছু না, তুই কি চত? আব্বা আম্মার সাথে বেয়াদবি করে আসছে ছেলে, আমি এটা করা দিয়ে আসছি, যা। তুই কি চত? আয় স্বামী স্ত্রীর মধ্যে তালাক দিয়ে আসি। কয় তুই আর বুকে আয়, বুকে আয়। তোর চেয়ে বড় ওলি আর কেউ? তুই সবচেয়ে বড় আল্লাহর ওলি। শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে তালাক, আর আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন কি? আরো চিৎকার করে বলেন। খবরদার, এই শব্দ যেন মুখে না আসে। স্বামী স্ত্রীর এই সম্পর্ক জান্নাতি সম্পর্ক। ঠিক না ঠিক? আদম হাওয়ার বিয়ে পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? আমার নবী আলাইহিস সালাম এবং জায়নাবের বিয়ে পড়িয়েছেন কে? কে পড়িয়েছেন? আল্লাহ পড়িয়েছেন। যায়েদ বিন হারেসার স্ত্রীর সাথে রাসূলের বিয়ে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য মোবাইলে ফোন বিয়ে জায়েজ, কিন্তু শর্ত হলো স্বামী স্ত্রী পরিচিত থাকতে হবে। কি থাকতে হবে? নাহলে বাড়িগারে দেখায়, লম্বাগারে দেখায়, বাড়িগারে দিয়ে দিব, আছে না? না, এই সমস্যা আছে। আপনি চিনতে হবে, ছেলে মেয়ে দুইজনকেই চিনতে হবে। তাহলে ফোনে বিয়ে কি জায়েজ। এটা হলো সূরা আহজাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে যায়েদ বিন হারেসার যে স্ত্রী ছিল জয়নাব, রাসূলের ফুফাতো বোন, এই ফুফাতো বোনকে আল্লাহ নিজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর জুলুম করা যাবে, 3 নম্বর নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করতে হবে। মানুষের দাওয়াত দিয়ে খাওয়ায়,
নিজের আপন চাস্তো বোন চাস্তো ভাই বাড়ির পাশে আছে, তাদেরকে কোনো কথা বলে না। এরকম লোক আছে না নাই? আপন ভাইয়ের কোনো খবর রাখে না, আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতিদা বিল কুরবা হাক্কা, তোমার নিকট আত্মীয়কে তার হক দাও। সূরা বাকারার 177 নম্বর আয়াত। ঈমানের কথা বললে আল্লাহ বলেন আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ইবনিস সাবিল। আগে নিকট আত্মীয়কে দিবা, তোমার ভাই গরিব, গোপনে তার হাতে যাকাতের টাকা তুলে দাও। যাকাত আদায় হবে কিনা বলার কোনো দরকার? যদি কও যে ভাই লতরে 10,000 টাকা যাকাত দিতে, বাকি তোর টিয়া তুই খা, আত্মসম্মান বোধ আছে না নাই? খবরদার এটা করবেন না। গোপনে তার হাতে দিয়ে দেন, আপনার যাকাত কি হবে? আপনার বোন এই নিকট আত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কষ্ট হচ্ছে না তো আপনাদের? রাত বেশি করে ফেলেছে না? মনে হয় ধরে দিই না? হ্যাঁ না না এই 1 ঘন্টা হে ইউটিউব হুজুর 15 মিনিটে সার্চ শেষ, কমেনে 15-20 মিনিটে সার্চ শেষ। তো বেশি চলে দি ইউটিউব হুজুর। আল্লাহ হেদায়েত করুক। কি বাইরেছে মানুষে ইউটিউবে বক্তৃতা ফুনি ফুনি দাওয়াত দেয়, কয় ইউটিউবের লগে তো মিল নাই। কি মিল নাই? এটা তো শুনলাম ভালো হর অন্ত ইয়ে নাই 15 মিনিটে শেষ। ইউটিউবে ক মিনিট শূন্য, 5 মিনিট। তো ঠিক আছে, তো আরো 10 মিনিট বেশি হচ্ছে। আপনাদের লোকাল আলেমদেরকে দাওয়াত দিবেন। আমার আনোয়ারের খুব ভালো ওয়াজ করতেন আগে, এখন অনেক বড় জিম্মাদারি, আল্লাহ তার জিম্মাদার দিয়ে নাজাতের ব্যবস্থা করে দিই। আমার হারুন ভাইকে, হারুন আলাইহিস সালাম আল্লাহ কবুল করুক। আমার আলমগীর ভাইকে আল্লাহ কবুল করুক। এই স্টেজের সব ওলামা হযরতকে আল্লাহ কবুল করুক। আলেমদের দোয়া নিবেন, আলেমদের দোয়া অনেক বড় জিনিস। আল্লাহ আমাদেরকে নেয়ার তৌফিক দান করেন। নিকট আত্মীয়র সম্পর্ক, সাহাবী এসে বলছেন হুজুর আমার ভাইয়ের সাথে আমি সম্পর্ক রাখতে চাই, কিন্তু সে রাখতে চায় না। এটাই তো তুমি জোড়া লাগাবা। তোমার ভাই তোমাকে সালাম দেয়, তুমিও দাও, সম্পর্ক স্বাভাবিক। ঠিক না ঠিক? তোমার ভাই কথা বলে না, তুমি বলার চেষ্টা করছো, তোমাকে সওয়াব দান করবেন কে? হাসান হুসাইনের মধ্যে কথা বন্ধ হয়ে গেল। রাসূল 3 দিনের বেশি মুসলমানের সাথে কথা বন্ধ রাখা আরাম করেছেন। যে 3 দিনের বেশি তার ভাইয়ের সাথে কথা বন্ধ রাখবে সে জাহান্নামী হবে। কোথায় হবে? জাহান্নামী। তার ইবাদত কবুল হবে না। হাসান হুসাইন চিনেন তো? কিভাবে ভরসা করব? এজিদের প্রশংসা করে মানুষ। আমার তো ভূমি আসে শয়তানের জন্য। এক ভাইকে 20 পারে হত্যা করা এজিদ, আরেক ভাইকে লোক দিয়ে গলা কাটায়, তার প্রশংসা করে কিছু ছাগল পাগল। আবার কেউ কয় রাদিয়াল্লাহু আনহু। হাসান হুসাইন দুইজন যে জান্নাতি, কোন সন্দেহ আছে? কথা বলেন না কেন? বুখারীর বর্ণনা, মা আয়েশা বলছেন আমরা বিবিরা বসেছি রাসূলের পাশে, হঠাৎ করে দেখলাম ফাতেমা আসছে। কে আসছে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। রাসূল, মা আয়েশা বলছেন, আম্মা জান আয়েশা বলছে মা ফাতেমার হাঁটা চলা একদম রাসূলের মতোই ছিলেন। যেমন রাসূল হাঁটতেন তেমন তিনিও হাঁটতেন। হাঁটার অঙ্গ ভঙ্গি সব বাপের মতো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে অথবা বাম পাশে বসালেন। মা আয়েশা বলছেন আমি জানি না কোন পাশটা শিওর করে বলছি না, ডান অথবা বাম পাশে বসালেন। কানে কানে কি যেন বললেন। মা আয়েশা বলছেন ফাতেমা কাঁদা শুরু করলো। একটু পরেই আবার রাসূল কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিলেন। আমি জিজ্ঞেস করলাম ফাতেমা কি বলেছেন? রাহমাতাল লিল আলামিন, তুমি কেঁদেছো। বলছে প্রকাশ্য বললে তো আব্বার অনুমতি নিতে হবে। আব্বা আপনাদেরকে শোনাবেন না, এই জন্য আমার কানে কানে বলেছেন। কোথায়? কানে কানে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়া থেকে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, সূরা জুমার। এটাও স্বীকার করতে চায় না অনেকে। আপনিও মরবেন, আপনার আগে সব নবী মারা গেছেন। এখন রাসূলকে মরা বলা যাবে না তো, জ্যাতা লোক কবরে ঢুকেছে নাকি?
আল্লাহ বলছেন আপনি বলেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, আপনিও মরণশীল, আপনার আগের সব নবী মারা গিয়েছেন। আফা ইম্মাতা আও কুতিলা, যখন রাসূলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ল, ওমর তলোয়ার নিয়ে বেরিয়েছেন, যে বলবে রাসূল নাই তার কল্লা দুনিয়া থেকে উড়ায়া দেব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বসেন মসজিদে নববীর মিম্বারে, বড় আওয়াজে বলছেন মান কানা ইয়াবুদু মুহাম্মদ, মুহাম্মদ কাদ মাত। শুনো তোমরা যারা মুহাম্মাদের ইবাদত করতা, শুনে রাখো মুহাম্মদ আজকে মারা গেছেন। মান কানা ইয়াবুদুল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, যারা আল্লাহর ইবাদত করতা, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি সব সময় আছেন না নাই? লা তাখুযুহু সিনাতু, কথাটা বলেই তিনি পড়তে লাগলেন সূরা আল ইমরান থেকে পড়তে লাগলেন ওয়া মুহাম্মাদ ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আ'কাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ সানাজজিল্লাহুশ শাকিরিন। কষ্ট হচ্ছে আপনাদের না? একদম আস্তে, কোনো আওয়াজ না, জোরে হামছে আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক নাই? আল্লাহ কবুল করুক। আমি মুনাজাত করে দেই, তা আমার আরো জোর হও না বাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিহাদ করতে রাজি আছো তো? ইমানের জন্য শহীদ হতে রাজি আছে তো? হাত তুলে দেখা দাও না বাজি হল। আল্লাহ কবুল করুক। 5টা দেশ ইহুদিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচার দায়ের করেছে, তার মধ্যে আমার প্রিয় বাংলাদেশও আছে। ধন্যবাদ জানাই যারা এই মামলা করেছো, আল্লাহ তাদেরকে কবুল করুক। আরো জোরে হয় না আমিন। আর আরব দেশের কিছু টুফি আলাম মোল্লা বলে হয় এই হামাসের এন্ডুল্লা প্যান্ট শার্ট পরি কেন্ডুল্লা আল্লাহ রহমত ফাইব দে, কেন্ডুল্লা ফাইব দে, তুই এটা যাস না, যাই দেখবি কেন্ডুল্লা ফাঁদ দে। জানোয়ার কোথাকার, তুই কি দেখস মূর্খ? ওদের ইমান দেখ। এক পিতা 5 সন্তান হারিয়েছে, মিষ্টি বিলাচ্ছে, হাসতেছে আর মিষ্টি বিলাচ্ছে। লোকেরা বলছে মিষ্টি বিলাচ্ছেন কেন? বলছে আমার 5টা সন্তানই জান্নাতে গেছে। ছোট সন্তান মারা গেছে, গায়ের থেকে মেশকা আম্বরের ঘ্রাণ আশেপাশের কয়েক মাইল ছড়িয়ে গেছে। মানুষ বলছে আমরা জীবনে এই ঘ্রাণ পাই নাই। ওলামায়ে কেরাম বলছে এটা জান্নাতের ঘ্রাণ। সবাই তার শরীর মুছমুছে গায়ে মুছে দিচ্ছে। আমাদের পাশের দেশে হলে আমরা সবাই চলে যেতাম, ঠিক না বা ঠিক? কিন্তু এখন দোয়া করি আল্লাহ তাদেরকে বিজয় দান করেন, ইহুদিদেরকে ধ্বংস করে দাও। পারলে পয়সা পাঠাবেন, পয়সা পাঠাবেন, বিড়ির পয়সা, পানের পয়সা, বাসায় পাঠান। কত কষ্টে আছে তারা। আজকেই শুনতেছিলাম একটা আরবিতে একটা নতিজা, পানিও পাচ্ছে না, বিশুদ্ধ পানি। আমরা কত জিনিস খাই, টেকনাফের পানির মতো বিশুদ্ধ পানি সাপ্লাই পানিও না। এত সুন্দর পানি টেকনাফে, ঠিক কিনা? আমরা ফেলে দিচ্ছি কত পানি, আর তারা পানি খেতে পাচ্ছে না। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কি? সবচেয়ে শ্রেষ্ঠ কি? পানি। অপচয় করবেন না, খবরদার। একটু পাঠান, 10 টাকা হোক, 20 টাকা হোক। আনোয়ারি ভাইদের একটা গ্রুপ আছে, ওখানে টাকা পাঠাচ্ছে বিশুদ্ধ লাইনে। আমার হারুন ভাইয়ের কাছে কেউ থাকতে পারে, বিশুদ্ধ লাইনে টাকাগুলো যাচ্ছে। ফিলিস্তিন এমবাসির মাধ্যমে দিয়েন না, আব্বাসি যেটা আছে শয়তানটা ইহুদিদের 5 টাকা কুত্তা। টাকা আসতেছে টার্কির মাধ্যমে। কোথার মাধ্যমে? টার্কির মাধ্যমে টাকা ঢুকতেছে মুসলমানদের কাছে। আল্লাহ তাদের হায়াত আপনি দারাজ করে দেন, তাদেরকে আপনি সব বিপদ থেকে হেফাজত করেন। অলরেডি আল্লাহর সাহায্য আসতেছে কি আসতেছে না? 4000 কে এমনি মেরে ফেলছে আল্লাহ। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করো। আর এমন চুলকানি হচ্ছে, চুলকানি কি হচ্ছে? চুলকানি, বিভিন্ন রোগ দেখা দিচ্ছে ওদের শূন্যদের মধ্যে। আস্তে আস্তে এমনি ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ।
কাবাঘরকে হেফাজত করেছেন কে? আল্লাহ। আর বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করবেন কে? আল্লাহ। কাবাঘরের হেফাজতের জন্য কি পাঠিয়েছেন? আবাবিল। রাসূলের জন্মের 40 দিন আগে। কয়দিন? রাসূল ছিলেন নবীদের শেষ নবী, আর ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের শেষ নবী। বনি ইসরাইলের শেষ নবী। উনি আসবেন রাসূলের উম্মত হয়ে, ইমাম মেহেদীর মুসল্লি হয়ে। ঠিক না বাটি?